এমবিএ বাংলা ভার্সন পুনর্নিরীক্ষণের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা একটা নিউ ট্যাবে যাবেন, যে এখানে লিখবেন exam ডট bou ডট ac ডট bd। এই দেখেন আমি লিখেছি exam.bou.ac.bd। ঠিক এই লেখাটা লিখে হচ্ছে যেন সার্চ দিবেন। সার্চ দিলে যেন হচ্ছে আপনাকে এরকম একটা লিঙ্কে নিয়ে আসবে। লিঙ্ক আনার পরে আপনার হচ্ছে এখানে দেখেন এই যে এখানে কয়েকটা ধাপ আছে। এখানে দেখেন পুনর্নিরীক্ষণ আর পুনঃপরীক্ষা। যে পুনর্নিরীক্ষাতে আপনি ক্লিক করবেন। পুনর্নিরীক্ষা এটা ইরর দেখাচ্ছে, এই যে পুনর্নিরীক্ষার ধাপ এই যে নিয়ে আসছে। এখানে আসার পরে আপনি হচ্ছে এখানে আপনার প্রোগ্রামে যে প্রোগ্রামটা সিলেক্ট করবেন। প্রোগ্রামের আন্ডারে আছে এই যে এমবিএ বাংলা ভার্সন, অনেক কয়েকটা আছে, বিবিএস, বিএ, বিএসএস বা এমবিএ বাংলা। আপনি করবেন এমবিএ বাংলা। এমবিএ বাংলা দেওয়ার পরে এখানে আপনি পরীক্ষার বর্ষটা দিবেন। পরীক্ষার বর্ষ কি আছে, পরীক্ষার বর্ষ এখানে টার্ম আপনি 112 না 221 না 222 না 231 কোনটা আপনি সেভাবে একটা দিবেন। দেওয়ার পরে সেবার ঘরে আসবেন। সেবার ঘরে এসে 212-তে কিছু নাই। আচ্ছা, আপনি যদি 221-এ আসেন, 221-এর ঘরেও কিছু নাই। আচ্ছা, 222-এ যারা আছেন, 222-এর ঘরে এসে এখানে দেখেন 222-এ আসতেছে। 222 যখন দিলাম তখন আসতেছে পুনর্নিরীক্ষণ। এই যে পুনর্নিরীক্ষণ দেওয়ার পরে হচ্ছে পুনর্নিরীক্ষণ, তার মানে যাচাই করা যেটা সেটা। আর এরপরে আসবে পুনঃপরীক্ষা। এখানে তখন পুনঃপরীক্ষা আসবে। এখন পুনর্নিরীক্ষণ। এখানে আসার পরে আপনার জীবন শিক্ষার্থী আইডি, এই আইডির ঘরে যেখানে এইভাবে আইডিটা দিয়ে দিবেন। একটা আইডি আমি দিয়ে দেখাচ্ছি। একটা আইডি দিয়ে দিবেন আপনারা। এবার আইডি দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন। এভাবে ঘুরবে। এই আইডিতে কিছু নাই, যার জন্য কিছু আসেনি। দেখি আমি অন্য একটা আন্দাজে আইডি দিয়ে ট্রাই করে দেখি। 31 31-এ কিছু আছে কিনা, নেই। 34 যে আইডিতে কমপ্লেন থাকবে শুধুমাত্র সেই আইডিগুলো আসবে। এই আইডি আসছে না। তো হচ্ছে আপনাকে এই যেমন কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলো আপনাকে তৃতীয় ধাপে চলছে। এই কয়েকটা ধাপ, এই ধাপগুলো সব শেষ করে এখানে আসতে হবে। এখানে এসে এখানে 500 টাকা পে করতে হবে প্রতি সাবজেক্টের জন্য। 500 টাকা পে করে দেন হচ্ছে তারপরে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। আপনি কি পেমেন্ট করেছেন তার একটা ট্র্যাকিং নাম্বার দিবে এবং পেমেন্ট ইস্যু যে স্লিপ সেগুলো দিবে। সব দেওয়ার পরে যেন আপনার সাকসেসফুল হবে বিষয়টা। আর যারা হচ্ছে পুনঃপরীক্ষা দিবেন, তারা পুনঃপরীক্ষা দেওয়ার জন্য সেম প্রসেসে সেম জায়গায় হচ্ছে এইভাবে হচ্ছে আপনাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম হয় আবেদন করতে বা না বুঝে থাকেন বা কোনো ইস্যু দেখা দেয়, আমাকে নক করতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।